শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদ্দুর নিতে কার না ভালো লাগে বলো? তো দেখো সকালের কিছু কাজকর্ম করার পরে যখন ভাত হয়ে গেছে না, তখন মানে কি বলবো, জামা কাপড় মানে ধোয়ার সময় তখন তারপরে না মানে ঘরে এসে বলছি বেশ শীত লেগে গেছে। তো গায়ে আর কিছু দিলাম না, রান্নাঘরে যাব। আর এদিকে দেখো চা করে নিয়ে এসেছি আমি, না লাবুই করেছে চাটা, যেহেতু আমার একটু দেরি হচ্ছিলো। তো লাবু চা করেছে, ওরা ঘরে বসেই খাচ্ছে, আমি আর ঘরে বসলাম না। আমি একদম দেখো আজকে টোস্ট বিস্কিট হলে তো আর মুড়ি লাগবে না। যাই হোক, টোস্ট বিস্কিট দিয়ে চা খাবো। আর একটু বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের। দেখো বেশ রোদ্দুর। আর আজকে শনিবার, রেজিস্ট্রি অফিস কিন্তু বন্ধ আছে, ওই জন্য একটু রেজিস্ট্রি অফিস যদি খোলা থাকে না, সেদিন যেন কেমন মনে হয়, মানে কি বলবো, মেলা বসেছে, এত হইচই এত আওয়াজ মনে হয়। আর যেহেতু আজকে রেজিস্ট্রি অফিস বন্ধ, তো আজকে মনে হবে যে এই জায়গাটা একটু মানে শান্তশিষ্ট। তবে শান্তশিষ্ট না, বাস গাড়ি এইসব তো লেগেই থাকে। তবে রেজিস্ট্রি অফিস যদি খোলা থাকে তখন ভীষণ হয় আর কি। তো চলো চাটা ঠান্ডা হয়ে যাবে, শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদের সঙ্গে চাটা খেয়ে নিই। আজকে না ফ্রিজে মাছটা সব শেষ হয়ে গেছে, সবজিও শেষ হয়ে গেছে। বিভু কি করে, বিভুর আবার তো ঠিক নেই। ও যেদিন বাজার করে সেদিন অনেক বাজার করে, আবার যেদিন করে না বলে আজকে এইভাবেই চালিয়ে দাও না। আর ও কি বলতো, দেখবি আমরা মেয়েরা না যদি আর এই জিনিসটা আমি করি, মানে দেখা গেলো কোনো মাছ এসব থাকলো, মানে এত পরিমাণে খেতে ভালোবাসি, তো এবার করে দেওয়া হয়। তার মধ্যেও কিন্তু আমরা মেয়েরা কিন্তু ম্যানেজ করে রাখতে পারি। যদি 5 দিনের যদি মাছ আনা হয়, সেখানে কিন্তু আমরা মেয়েরা 5 দিনের জায়গায় 6 দিন কিন্তু আমরা চালিয়ে দিতে পারি। আমাদের কিন্তু সেই ক্ষমতা আছে, তাই না বলো? যারা আমরা সংসার করি, মানে হাজব্যান্ড বা যদি 5 দিনের বাজার করে, আমরা যদি চেষ্টা করি 5 দিন কেন 6 দিন 7 দিনও চালিয়ে দিতে পারবো। হয়তো তার মধ্যে একদিন নিরামিষ খাইয়ে দেবো, এটাই আর কি। কিন্তু সবজি টবজি দিয়ে ঠিক গুছিয়ে কিন্তু আমরা ছেলে মেয়েদের নিয়ে মানে খাইয়ে দিতে পারি আর কি, রান্না বান্না করে। তাই বর্ষায় কালকে যেমন রান্না করেছিলাম ইয়ে মাছ, কি ট্যাংরা মাছ। বাবা এত আওয়াজ, তোমরা কী করে শুনবে বলো? ট্যাংরা মাছ রান্না করেছিলাম সরি। তো বিভু ভাবতেই পারিনি যে ট্যাংরা মাছ ছিল, বলছে ও ছিল। আমি বললাম হ্যাঁ ছিল তো। এবার ট্যাংরা মাছ কি বলো, ছোটো ছোটো মাছ তো, অনেকগুলো মাছ। আমি 147 পিস মাছ কিনেছি, আমরা বুঝতে পারছো, অনেক 800 850 গ্রাম মাছ। আর খুব বড় বড় না, দেশি মাছ যেহেতু। আর লাবু ডিমু খেতে চায় না, এবার ডিমই খেয়েছিল, সেই হিসাবে অনেকটাই ছিল। বলছে ও ছিল, ও ভাবতেই পারিনি যে ছিল মাছ। এরকম আমি করি যে ও ভাবতেই পারে না, কিছু কিছু সময় বলে কি ও মানে এরকম মাছ ছিল বা এটা ছিল, এরকম কিন্তু বলে। তবে এখন অনেকটা বুঝে গেছে যে আমি যদি না বলি তাহলে হয়তো আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে বললাম, মানে আজকে বুঝতে পারছে যে আনতে হবে, সবজি টবজি সবই শেষ হয়ে গেছে। ও তখন বললো ঠিক আছে, দেখছি আমি দোকানে যাই, তারপর দেখছি কী করি। তো বিভু কিন্তু চা আর মুড়ি খেয়েছে, ও ভীষণ মানে মুড়ি খায়, তবে আমিও খাই। তবে ও মানে কি বলতো, আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে এত মুড়ি খাওয়া শিখেছি। আগেও খেতাম না সেটা বলবো না, তবে চায়ের সঙ্গে যে মুড়ি খাওয়াটা না আমি শিখেছি, মুড়ি না খেলে হবে না। তো দেখো এখন 5-6টা বিস্কুট দিয়ে গেলো এইদিকে। তো বিস্কুট দিয়ে আজকে চাটা খেয়ে নিই। আর কি রান্না বান্না দেখি, রুটি করবো নাকি ভাবছি। আর রিভু লাবু কারোরই স্কুল নেই আজকে, তো সেই জন্যই চাপটাও কম, বসে বসে রিল্যাক্স এখানে বসে বসে চা খাচ্ছি। এই রিভু, এই রিভু, রিভু, ছাদে চলে গেছে ওরা চা খেয়ে। দেখি আমিও চা খেয়ে রাত্রে করে যে ছাদে জামা কাপড় মেলতে যাবো। তো দেখো রিভু ছাদের থেকে চলে এসেছে, তাই তো বাবা? ছাদে গেছিলে? লাবুরও স্কুল নেই, আর দুজনে মিলে একদম ছাদে চলে গেছে। না আমার স্কুল নেই, না নেই তো, আজকে শনিবার বাবা, আজকে স্কুল নেই, ছুটি।
সে ছট পুজো না, ছট পুজো না, এমনি ছুটি। শনিবার আর রবিবার তো স্কুল থাকে না বাবা। মজারা মজা আর ধরছে না। চাটা তো রিভু আমি খেয়ে নিলাম। আর তারপর দেখো দুধটা খাওয়াতে তো ভীষণ মানে বায়না করে, মানে খাওয়াতে গেলে আর কি। যাই হোক, তারপর দেখো দোলনায় এটা সেটা করছিল। আর ওরা এত শীত লেগেছে, জ্যাকেট পরে বসে আছে দেখো। মানে বাচ্চারা না নতুন নতুন ঘরে যেসব সোয়েটার বা বার করা হচ্ছে, তো সেইগুলো দেখে শুধু বলছে মা আমি এটা পরবো ওটা পরবো, এইরকমই আর কি করছে। তারপর দেখো জামা কাপড় নিয়ে ছাদে চলে এলাম। কালকেই এগুলো সব ধুয়ে দিয়েছিলাম বিকেলে, মানে দুপুরে স্নান করার সময়, দুপুরে 2টোর সময় স্নান করলে দেখবো তারপরে জামা কাপড় কিছু তেমন কিছু শুকোতে চায় না। তবে শুকিয়েছে মোটামুটি, যেহেতু এখন শীতের টানের সময় আর কি। তারপরে একটু ছাদে মেলে দিলাম, একটু গরম গরম হবে আর কি। চলে এসেছি। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা প্রায় হয়েই গেছে। আর এদিকে বিভু বাজার থেকে নিয়ে এসছে সবজি। তার মধ্যে বিভু দেখো ঘাটাঘাটি করে দেখো কেটেছে আবার মূলো, এখান থেকে নিয়ে মূলো কেটে সবজি এভাবে বার করে উচ্ছে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এইভাবে ঘেটে ঘুটে রেখেছে আর কি। আর শীতকালে কেউ কাঁচকলা খায়? শীতকালের বাজার আমাদের বাড়ি দেখো বন্ধুরা। শীতকালে কি কেউ কাঁচকলা খায়? কাঁচকলা উচ্ছে এগুলো শীতকালে কি সেইভাবে, এগুলো তো গরমকালেও পাওয়া যায়। এখন শীতের সবজি উঠলে পরে সেই রকম সবজি আনতে হবে, তাই না? কি বলবো, বিভু একদমই মানে কি বলবো, বাজার করতে পারেই না। আর শীতের সবজিতে কেউ উচ্ছে আর কাঁচকলা আনে? এগুলো তো সারা বছরই পাওয়া যায়। শীতে নতুন নতুন সবজি উঠলে যেগুলো সেগুলো নিয়ে আসো, সেটা না। ওকে বাজার করতে বলা হয়েছে, ওই এই সব নিয়ে চলে যায়। আর কী কী নিয়ে এসছে বাজার, চলো তোমাদের দেখো। আলু এনেছে, আর এদিকে এনেছে টমেটো। উচ্ছেগুলোর অবস্থা কি করেছে দেখো। এই যে কাঁচকলা, এই যে হচ্ছে মূলোর বেশ খুব সুন্দর শাক রয়েছে। আর এটা হচ্ছে পালং শাক, এর মধ্যে রয়েছে সিম। আর এই দেখো এটা কি শাক, ও এটা হচ্ছে সর্ষে শাক। 2 আটি নিয়ে এসছে সর্ষে শাক। এই একটা নিয়ে আসো, একটা কে খাবে, অতগুলো কে খাবে? দেখি একটা আজকে রান্না করব। দেখো সর্ষে শাক 1 আটি 2 আটি এনেছে। সর্ষে শাক, মূলো শাক, পালং শাক। আর এদিকে নিয়ে এসছে বেগুন, এদিকে নিয়ে এসছে বিভু বেগুন। আর এদিকে দেখো এই যে লাবু হচ্ছে চিকেন খায়, লাবুর জন্য চিকেন। আর আমাদের জন্য নিয়ে এসছে মাটন। 1 কিলো 200 মাটন আছে এখানে। তো এতটা রান্না করবো না, যেহেতু আমি আর বিভুই খাই। 1 কিলো 200 মাটন নিয়ে এসছে। আর এদিকে 600 মতো চিকেন এনেছে আর কি। লাবু যেহেতু মাটন খায় না, তো আমি আর বিভু খাবো। তবে আমি খুব ভালো খাই, কিন্তু কি বলতো আমার একটু প্রেশার আছে, তো সেই জন্য একটু মানে এগুলো একটু অ্যাভয়েড করাই উচিত, তাই না বলো মাটন? তো সেই হিসাবে কিন্তু আমাদের বাড়িতে হয়ও না। বিভুরও একটু কোলেস্ট্রল আছে, তো সেই জন্য বিভুরও খাওয়া বারণ, মাটন খাওয়া আর কি। তো সব মিলে আর মেয়েও পছন্দ করে না, মেয়ে তো খাবেই না, মেয়ের জন্য চিকেন নিয়ে এসেছি। আর রিভু এখনও বোঝে না, রিভু মাটনও খায় চিকেনও খায় সবই খায়ও আর কি। তো আমার আর বিভুর জন্য 500 মানে কি বলবো 1 কিলো 200 নিয়ে এসছে, তো 500-600 মতো রান্না করবো আর ফ্রিজে রেখে দেবো। আর ওইদিকে দেখো রিভুকে পড়তে বসিয়ে দিয়েছি। বাবা তাড়াতাড়ি ফটাফট লিখে বলো, গুড বয়ের মতো। কি বলো? ঠিক আছে, আমি চোখ বন্ধ করে তুমি ফটাফট লিখে বলো, ঠিক আছে? হ্যাঁ। দেখো রিভু বলছে আমাকে চোখ বন্ধ করে, আমি ওকে দেখছি না, তো ও লিখে ফেলে তারপরে ও আমাকে সারপ্রাইজ দেবে। চলো এইগুলো মশলাগুলো, এই শাকসবজিগুলো সব গুছিয়ে রাখতে হবে ফ্রিজে। আর হচ্ছে প্যাকেটে করে সব সবজিগুলো আগে রেখে দিই। দেখো সব একদম গুছিয়ে ফ্রিজে যে রেখে দিচ্ছি, দেখবে। আর এদিকে আছে আলু। আর এই দেখো ফ্রিজ থেকে টমেটো, লেবুটা আবার বেরিয়ে গেলে, টমেটো আর হচ্ছে আদা বার করে নিলাম। সব কিছু গোছগাছ করে দেখো এদিকে মশলা করবে প্রায় আমার হয়ে গেল। আর ওদিকে মাটন চিকেন একসঙ্গেই ধুয়ে রেখেছি। আর দেখো ওদিকে কিন্তু আমার আলু ভাজাটা এদিকে হয়েও গেছে, বেশি লাল করে আলুটা ভাজলাম। আর মাটনটা তুলে রেখে দিলাম।
পরে কাল না হোক পরশু একদিন রান্না করবো, এতটা খাওয়া যাবে না। আর রান্না করে না কালকের জন্য আর ভালো লাগে না খেতে। সে বাচ্চারা থাকলে পরে তখন ওরা খেলে পরে তখন ঠিক আছে, কিন্তু নিজেদের জন্য আর এখন। তো এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছে, ওদিকে লাবু বসে গেছে খেতে। আর রিভু কই? আর দেখো রিভু হচ্ছে সাইকেলে বোতল নিয়ে কি করছে। আর রিভুতেও না একটা রুটি করে নিয়েছিলাম, তো দেখো রুটিটা আমুল দুধ দিয়ে গুলে নিয়েছে, এটা ওকে আমি খাইয়ে দেবো। তো দুপাশে চিকেনের মাটনটা বসিয়ে দিই, তো তারপর খাবো, খাইয়ে দেবো। এদিকে দেখো চিকেনটা কিন্তু বেশ আস্তে আস্তে আমি একদম কষিয়ে নিচ্ছি, আর মাটনটাও তাই বেশ সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। তো মাটনটা না প্রেশারে দেবো, প্রেশারে দিলে বেশি ভালো হবে। আর এদিকে এই যে আলু ভাজা, তো আমার রান্না কিন্তু চলছে। আস্তে আস্তে মাটনটা কষিয়ে নিচ্ছি, তবে আঁচে মানে উনুনে রান্না করলে না বেশি টেস্ট হয়, ধীমে ধীমে করে আস্তে আস্তে রান্না করলে বেশি ভালো হয়। তো এখনও উনুন কোথায় পাচ্ছে, আর এখন উনুনের জন্য রান্না করতে গেলে অত সময়ও নেই খাবে, তাই না? তো এই দেখো এদিকে চিকেনটাও আমার বেশ সুন্দর করে কষানো হচ্ছে, আর মাটনটা না ইসে দেবো, প্রেশার কুকারে দেবো। আর লাবুর সঙ্গে সঙ্গে না আমিও আমার মুখেও দুবার দিয়ে দিল যে মা তুমি একটু খাও। আর এই দেখো প্রেশার কুকার নিয়ে, এটা যত খানা প্রেশার কুকার নিয়ে খেলা শুরু করে দিয়েছে। কোথায় নিয়ে গেছিলি? আর রিভুকেও খাইয়ে দিয়েছি আমি রুটিটা। এটা চিকেন, ও একটু খাবে চিকেন, হবে তো বাবা, হোক তারপরে দেবো। আলু তো টেস্ট করার জন্য চলে এসছে। হ্যাঁ আলু দেবো, হবে তো বাবা, হোক তারপর দিচ্ছি। ওরা দেরি সহ্য হচ্ছে, হ্যাঁ ওরা দেরি সহ্য কিছুতেই হচ্ছে, হোক তারপর দেবে। এই তো এক্ষুনি হয়ে যাবে। এই রিভুকে রুটিটা খাইয়ে দিয়েছি, এখন একটু গোছ গাছ করি। রান্নাঘরে বেশ কিছু বাসনপত্র এদিকে রয়েছে, মিক্সার গ্রাইন্ডারটা তুলবো, গাছ করি, তারপরে আজকে আবার কথা বলছি। এই দেখো চিকেন আর মাটনটা একসঙ্গে দেখাচ্ছি। এই যে রান্না আমার হয়ে গেছে, আর বিভুকেও না খেতে দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। কারণ বিভু আমার গোছাতে গোছাতে দেখছি বিভু চলে এসছে, বলছে খিদে পেয়ে গেছে। আর যেহেতু চিকেন মাটন রান্না হয়ে গেছে, তো বিভু কিন্তু চিকেন মাটন ভীষণ পছন্দ করে, তো সেই হিসাবে ও কিন্তু চলে এসছে। দেখো খেতে থেকে নিয়েছে। এদিকে পুজোটাও কিন্তু লাভও দিয়েছে, আজকে পুজোটাও হয়ে গেছে, যেহেতু শনিবার ওর ইয়ে নেই, তো ও দিয়েছে, দিয়ে ও ঘরে বসেছে পড়তে। ও খাওয়া দাওয়াও করে নিয়েছে লাভও। তো বিভুর খাওয়াটাও তো তোমাদের দেখালাম, বিভু খেয়ে নিয়েছে, আর রিভুকেও না আমি খাইয়ে দিয়েছি। এখন আমি বসবো খেতে। তো আমার কিন্তু ভীষণ পছন্দ মাটন। তো দেখো লাবু তো খায়নি, বিভু খেয়েছে শুধু, আর আমি খাবো। আর চিকেনও না এক পিস নিয়েছি, চলো কি কি নিয়েছি দেখাই তোমাদের। এই দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এক পিস লেগ পিস নিয়েছি, আর এবার নেব মাটন। তো দেখো আমার কিন্তু ভীষণ পছন্দের মাটন, মাটন নেব। আর যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম, তো একটা এই যে এরকম করেই আলু দিয়েছিলাম গোটা গোটা দেখে। তোমরা কে কে পছন্দ করো আমার মতো মাটন খেতে? কিন্তু পছন্দ করলেও কি খাওয়ার উপায় আছে বলো? এমন একটা রোগ হয়ে বসে আছে, তবুও মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে করে, বিভু এনে দেয়, তবে খুব বেশি না, অল্প আর কি। মাটন, ভাত আর চিকেন। খাবারের থালা নিয়ে চলে এসেছি খেতে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। এই দেখো রিভুও চলে এসছে, দেখেছো? তো এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপর রিভুকে না ঘুম পাড়াবো। আবার মুডি হয়ে পড়তে হবে, সে তো সন্ধ্যাবেলায় পড়া, পড়তে যাবো, তো সেটাই বলছে, যাতে যাতে ঘুমোতে না হয়। তো আমি খাওয়া দাওয়া করে রিভুকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কালকে এখন ঘুমাবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।